হরে কৃষ্ণা, রাধে রাধে। অন্য কেউ খুশি হলো না হলো সেই নিয়ে কখনো চিন্তা করো না। সবসময় সেই মানুষটাকে খুশি রাখার চেষ্টা করবে যাকে তুমি আয়নায় প্রতিদিন দেখো। সেই মানুষটাকে খুশি রাখলেই তুমি অন্য সবাইকে খুশি রাখতে পারবে। আর তুমি যদি তাকেই কষ্ট দাও তাহলে তুমি অন্যদের খুশি কী করে দেবে? তো কে কী ভাবলো না ভাবলো সেই নিয়ে চিন্তা করো না। আমি আজ সকালবেলায় এখানে ফল আনতে বেরিয়েছি। সকাল সকাল নিয়ে নেওয়াই ভালো। বেলা হলে যে প্রচণ্ড রোদ করে না, রোদের মধ্যে বেরোনো যায় না। আর সকাল সকাল এলে ভিড়টাও কম থাকে। তাই ভাবলাম এখনই ফলটা নিয়ে আসি। আজকের দিনটা সবার জন্য ভালো যায়, আর আগামী দিনও যেন সবার ভালো যায়। কি এখানে না অনেক পাখি, জানো তো? এত গাছ না, গাছের মধ্যে অনেক পাখি থাকে। আমি আজকে সকালবেলায় এখানে একটা মন্দির আছে, শিবের বাবা ভোলানাথের মাথায় যখন জল ঢালতে গেছিলাম তখন দেখলাম না সেই গাছের নিচে অনেক ছোটো ছোটো কাঠবিড়ালি ছিল। আমার হাতে জলের ঘটি ছিল বলে আমি ফোনটা নিয়ে যেতে পারিনি সঙ্গে করে। যদি দিনের বেলা কখনো আরও সময় পাই তো আমি এসে তোমাদের দেখাবো। মানে এখানে এত গাছেতে প্রচুর পাখি থাকে। মানে খুব ভালো লাগে যে সব পাখি যখন নিচে নেমে এসে খাবার খায় না, সেটা দেখতে আরও ভালো লাগে। এবারে পুজোটা খুব তাড়াতাড়ি আসছে না, একদিকে ভালোও লাগছে আর একদিকে একটু মনটা কেমন খারাপও করছে। তাড়াতাড়ি পুজো আসছে, শেষও তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা সবাই এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। অবশ্য আমি কলকাতা থেকে অনেকটা দূরে থাকি, যাওয়া সম্ভবও হবে না আমার, প্রতি বছর যেতে পাই না। সে বিয়ের প্রথমেই গেছিলাম ওখানে, তারপর আমি আর যেতেও পারিনি ওখানে। যদি কখনো ছেলে মেয়েদের পড়াশোনা ছুটি পাই বা বড় হলে তাহলে যাওয়ার ইচ্ছা আছে একবার দুর্গা পুজোর সময়। ওখানে কী করে ভুলি বলো? ওখান থেকেই বড় হওয়া সব কিছু। মানে আমরা ওখানেই তো দুর্গা পুজো, ওখানেও দুর্গা পুজো কোথাও হয় না ওরকম। চলো দেখি কখন ভগবান নিয়ে যায়, মা দুর্গা কখন টানে। অবশ্যই মা দুর্গা টানতে জানে। রাধে রাধে কৃষ্ণ।